আসসালামু আলাইকুম। আমি গীতা রানী, সিয়াম আইডিয়াল স্কুল হাজারীবাগ প্রভাতী শাখার শিক্ষিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। যদিও পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো সাধারণত ক্লাসেই সলভ করা হয়, কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমাদের স্কুলে যেয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই আমি অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার খাতা দেখেছি। খাতা দেখে যেটা দেখলাম, প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো। কেউ ভালো নাম্বার পেয়েছো, কেউ কিছুটা কম পেয়েছো। কেন কিছুটা কম পেয়েছো, কী কী সমস্যা ছিল, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো যেন পরবর্তীতে তোমরা না করো, সেটাই সমাধান করে দেওয়ার। দেখো, তোমাদের সাধারণত প্রশ্নে যেটা দেওয়া থাকে যে সংক্ষেপে উত্তর লেখো। যখন প্রশ্নে দেওয়া থাকবে সংক্ষেপে উত্তর লেখো, তখন তুমি কোনো প্রশ্নের উত্তরই শুধু এক কথায় উত্তর লিখে দিতে পারবে না। যদি প্রশ্নে দেওয়া থাকে এক কথায় উত্তর দাও, সেক্ষেত্রে তুমি শুধু উত্তরটি লিখতে পারো। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লিখো এবং এক একটি প্রশ্নের নম্বর 2, কাজে তোমাকে সম্পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তরটি লিখতে হবে। অনেকের খাতাই আমি দেখেছি যে শুধু উত্তরটুকুই লিখে দিয়েছ। যেমন ধরো, এখানে খ নম্বর প্রশ্নটি বলেছে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়। অনেকেই শুধু উত্তর লিখে দিয়েছো 8ই মার্চ। এভাবে উত্তর লিখলে কিন্তু তুমি সম্পূর্ণ যে 2 নম্বর, সেই 2 নম্বরটি তুমি পাবে না। তোমাকে অবশ্যই সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে হবে। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ তারিখে পালন করা হয়। তুমি যদি এভাবেই সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখো, তাহলেই তোমাকে 2-এ 2 দেওয়া সম্ভব। তারপরে দেখো, গ নম্বর প্রশ্নটি বলেছে লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন। সবাই লিখেছো শিল্পাচার্য জয়নুল আবেদিন, কিন্তু নামের বানানে, বইয়ে নামের বানানটি যেভাবে লেখা আছে তোমাকে ঠিক সেভাবেই লিখতে হবে। বানানের ক্ষেত্রে তুমি আকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। কাজেই তোমরা যখন লিখবে তখন অবশ্যই বানানটা যেন বইয়ের মতো সঠিক হয়, সেদিকে খেয়াল করবে। তারপর এখানে ও নম্বর প্রশ্নে দেখো কি বলেছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন। অধিকাংশই লিখেছ তাজউদ্দিন আহমেদ, কিন্তু বই কিন্তু তার নামটি লেখা আছে তাজউদ্দিন আহমদ। একার দেওয়া যাবে না। তুমি যদি একার দাও তাহলে সেক্ষেত্রে তোমার বানানটি ভুল হচ্ছে। কাজেই যেই বানানটি বইয়ে যেভাবে লেখা আছে তোমাকে সেভাবে লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে যেটা লিখেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এক্ষেত্রে আমি তোমাদের খাতা মূল্যায়ন করতে গিয়ে যেটা লক্ষ্য করলাম যে অনেকেই দেখো এখানে বলেছে যে কোনো 10টি। তোমরা প্রশ্নটি ঠিকমতো লক্ষ্য না করেই অনেকে 12টি শূন্যস্থান দেওয়া আছে, 12টি শূন্যস্থানে লিখে দিয়েছে। একজন শিক্ষার্থীর প্রথম এবং প্রধান দায়িত্ব হলো আগে প্রশ্নটি খুব ভালো করে পড়ে নেওয়া। কাজেই তোমরা এরপরে যখন পরীক্ষা দিবে অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়ে তারপরে উত্তর লিখবে। এবং শূন্যস্থানের ক্ষেত্রে কোনো ধরনের আকার, হ্রস্বকার, দীর্ঘকার কোনো কিছু ভুল বা
তুমি তোমার মতো করে লিখলে হবে না। বইয়ে ঠিক যেই বানানটি লেখা আছে তোমাকে ঠিক সেই বানানটি লিখতে হবে। এবং আমি মনে করি যে শূন্যস্থান লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই সম্পূর্ণ বাক্যটি তুলে উত্তরটি লিখবে। আমি অধিকাংশ খাতায় দেখেছি শুধু উত্তরটি লিখে দিয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি যদি সম্পূর্ণ বাক্য লিখে উত্তরটি লিখো সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা এবং যিনি খাতা মূল্যায়ন করবেন তার জন্য সুবিধা। তোমার জন্য সুবিধা এক্ষেত্রে হতে পারে অনেক সময় দেখা যায় তোমরা শুধু উত্তর লেখার ফলে কয়ের উত্তরটি ক্ষয়ের জায়গায় চলে যাচ্ছে, আবার হয়তো চয়ের উত্তরটি তুমি ছয়ের জায়গায় লিখে ফেলছো। কিন্তু যখন তুমি সম্পূর্ণ বাক্য তুলে উত্তরটি লিখবে সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ বাক্যটি পড়েই উত্তরটি লিখতে হচ্ছে। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটি কম থাকে। তারপরে দেখো বাম পাশ ডান পাশ মিলকরণ। যখন তোমাদের বাম পাশ ডান পাশ মিলকরণ থাকবে তখন তোমরা ক নম্বর লিখে, যেমন ধর এখানে বলেছে বাঁশের কেল্লা, তোমরা দাগ দিয়ে না লিখে সেক্ষেত্রে কি করবে, বাঁশের কেল্লা লেখার পর একটি হাইফেন দিয়ে তারপরে এখান থেকে যে উত্তরটি আছে সেই উত্তরটি লিখবে। বাঁশের কেল্লা হাইফেন তিতুমির, শীতকালে হাইফেন গমের চাষ করা হয়। এভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কিন্তু তোমরা যদি এপাশ ওপাশ দাগ দিয়ে মিলানোর চেষ্টা করো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনাটি বেশি থাকে। তারপরে আসি প্রশ্নের উত্তর। দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু নাম্বার আলাদা করে দেওয়া আছে। প্রশ্নটি যখন উত্তর লিখবে প্রশ্নতে তখন কোন প্রশ্নের জন্য কতটুকু নাম্বার বরাদ্দ আছে সেটা আগে খেয়াল করে তারপরে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এবং একেবারে না লিখে প্রশ্নটি 1 মার্কসের জন্য যেভাবে চাওয়া হয়েছে, যেমন ধর প্রথম প্রশ্নটি করা হয়েছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, তোমাকে প্রথমে ওই প্রশ্নের উত্তরটি দিতে হবে। বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন, তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন, তারপর সেই প্রশ্নটির উত্তর দিয়ে তারপরে তুমি নারী উন্নয়নে বেগম রোকেয়ার 4টি অবদানের উত্তরটি লিখবে। যদি তুমি লাইনগুলো আলাদা আলাদা করে লিখে উত্তরটি দাও সেক্ষেত্রে টিচারের জন্য যেমন সুবিধা, তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রেও সুবিধা। কাজে আমি আশা করি তোমরা পরবর্তীতে যখন পরীক্ষা দিবে তোমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবে এবং ভুল যাতে কম হয় সেদিকে খেয়াল করবে। আশা করি আমার এই ক্লাসটির মাধ্যমে তোমাদের কিছুটা হলেও সমস্যার সমাধান করা সম্ভব হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই।